আচ্ছা, দেন আমরা কি করব, আমরা এরকম একটা প্রোডাক্ট, আমাদের এখানে প্রোডাক্ট, এরকম প্রোডাক্ট অ্যাড করব এবং এরকম আমাদের ঘরগুলোকে এরকম করব, আশা করি আমরা করতে পারবো। ঠিক আছে, সেটা কিভাবে করে আমরা একটু দেখব। এখানে ওয়াল প্রোডাক্ট নামে কি আছে, একটা একটা টাইটেল আছে, আমরা এরকম একটা টাইটেল বানাই প্রথমে, তারপরে হ্যাঁ, তো আমরা এখানে ক্লিক করে আমরা একটা কন্টেনার নিব, নতুন করে কন্টেনার নিব, এই যে কন্টেনার নিয়ে ছেড়ে দিলাম। হ্যাঁ, আর কন্টেনার মধ্যে কি নিব, একটা হেডিং নিব, হেডিং, কন্টেনার ভিতরে একটা হেডিং নিব, হেডিংটা নিয়ে এখানে আমরা ছেড়ে দিলাম। আমরা দেখেন পরে করেন, ভিডিও তো দিবই। এই হেডিং এর ভিতরে আমরা লিখবো অল প্রোডাক্ট। ঠিক আছে, অল প্রোডাক্ট লিখে আমরা এখানে পেস্ট করে দেব। কোথায়, কন্ট্রোল ভি, ঠিক আছে, অল কন্ট্রোল জেড দিয়ে, এভাবে হবে না, আমরা কাটি, এরকম ভাবে হবে না। আবার নিব হেডিং, আরেকটা কন্টেনার নেই, আয় বাবা খেলু, কন্টেনার নিলাম, কন্টেনার ভিতরে কি নিব, হেডিং নিব, হেডিং নামে একটা উইজেট নিব, হেডিংটাকে এখানে ছেড়ে দিব। এখানে যে লেখাটা আছে এটা কপি করব, ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট পেস্ট করব না, ডাইরেক্ট পেস্ট করলে স্টাইল সব পেস্ট হয়ে যাবে। কি হলো, বুঝতে পারছি আমরা। তা হলো, হ্যাঁ, তারপরে আমরা এখানে পেস্ট করে লেখাটাকে আবার একটু মানে আমাদের নিজের মতো করে নিব, পেস্ট করে এরপর এটা পরে নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে আমরা এখানে এটা পেস্ট করব। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যদি চাই যে আমরা এরকম স্টাইল করতে, কি করতে পারি আমরা, সেক্ষেত্রে আমাদের কি সিএসএস পেপার নামের যে একটা আছে, এক্সটেনশন আছে, ওটাকে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখেন এখানে সবকিছু চলে আসছে, সাইজ কত, এটার ওয়েট কত, এটার কালার কি, সব কিছু চলে আসছে। ঠিক আছে, আমরা কিভাবে এটা করব, সেক্ষেত্রে ওয়াল প্রোডাক্ট আছে না, আমরা এটার ফন্ট সাইজ হচ্ছে 42 পিক্সেল, আমরা এটার ফন্ট সাইজ নিব, স্টাইলে যাব, টাইপোগ্রাফিতে যাব, এখানে ফন্ট সাইজ 42 পিক্সেল করে দেব। হ্যাঁ, দেন আমরা এটার যে টেক্সটের কালারটা হচ্ছে কালো, রেগুলার 400 এন্ড বেসিক, আমরা একটা ফন্টটা নিব বেসিক। ঠিক আছে, বেসিক ফন্ট নিব, দেন আমরা টেক্সটের যে এইটা ওয়েটটা সেটা হচ্ছে 400 করে দেব, 600 দেওয়া আছে, 400 নরমাল করে দেব। ঠিক আছে, এন্ড এটাকে আমরা সেন্টার করে দিব। ঠিক আছে, দেন সেন্টার তো করলাম, ঠিক আছে, সেন্টার করলাম, এবং এটা কালারটা কি করে দেব, কালো করে দেব, কালো, 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 কালো কোথায়, দিয়ে কালো করে দেব। ঠিক আছে, হয়েছে না, কালো কালারের কোড কত, এই যে কি সব এফ, কিন্তু আমরা পেস্ট করতে পারি। ঠিক আছে, ওফো, সব এফ কি সাদা, এটা আবার টেক্সটের কালার, টেক্সটের কালার হচ্ছে সব 0, আমি সব 0 করে দেবো। ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, ফন্টটা কি বোল্ড হয়ে আছে নাকি, মনে হচ্ছে বোল্ড আছে, বোল্ড দরকার নেই। ওকে, দেন আগে স্পেসিং আছে, একটা স্পেসিংটা হচ্ছে স্পেসিং নাই, 50 ঠিক আছে, ডান। আমরা তাহলে কি করলাম, আমরা এখানে এটা ফন্ট সাইজটা বাড়ায় এটাকে সেন্টার করে দিলাম। কিন্তু একটা দেখার বিষয় আছে, সেটা হচ্ছে এটা তো পুরা স্ক্রিন নিবে না, এটাকে আমরা পুরা স্ক্রিন দিব না, আমরা এটার যে কন্টেনারটা আছে এটাকে আমরা আমরা বক্সটি রাখবো, এখানে ফুল উইথ করে দিব না, আমরা কি করবো,
বক্স হিসেবেই রাখবো, কারণ আমরা দেখেন এখানে বক্স হিসেবে আছে, এই লেখাটা এইটুকুর ভিতরে আছে, এই বক্সের ভিতরে আছে মনে করেন, এই বাইরে যে এক্সট্রা আছে না, এটা দরকার নেই। ঠিক আছে, ওকে ডান। দেন আমাদের কাজ হচ্ছে আমরা প্রোডাক্ট গুলো কিভাবে অ্যাড করতে পারি। তো আমরা তো কোনো প্রোডাক্ট মনে হয় অ্যাড করি নাই, আমাদের এখানে আমাদের কিছু প্রোডাক্ট অ্যাড করতে হবে। আমরা প্রোডাক্ট কিভাবে অ্যাড করব, সেক্ষেত্রে আমাদের কোথায় যেতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেস, এক্সিট টু ওয়ার্ডপ্রেসে যেতে হবে। ঠিক আছে, এটা একটা নতুন একটা ট্যাবে নিলাম, এখানে আসতে হবে। এখানে আসার পরে প্রোডাক্টস নামে একটা অপশন আছে, প্রোডাক্টস নামে একটা অপশন আছে, এখানে অল প্রোডাক্টে ক্লিক করতে হবে। অল প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে আমাদের একটা আমাদের কমার্স সেটআপ করতে হবে। ও কারণ আমরা এটা ই-কমার্স প্লাগইনের দ্বারা এটা করতেছি, সুতরাং আমাদের সেটআপ মাই স্টোর দিয়ে আই এম জাস্ট স্টার্টিং মাই ওয়ান বিজনেস, আই এম অলরেডি সেলিং, আই এম সেটিং আপ স্টোর ফর ক্লায়েন্ট, আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস, কন্টিনিউ। ম্যাঙ্গো বাজার, আমার কি, আমার প্রোডাক্টটা কিরকম হবে, ফ্রুটস, ফ্রুটস, বাবা, ফ্রুট নাই তো, ফুড অ্যান্ড ড্রিঙ্ক আছে, হ্যাঁ। দেন বাংলাদেশ, ঢাকা, ওকে, রংপুর দিব নাকি, রংপুর আছে, না থাকে দরকার নেই, কন্টিনিউ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার কন্টিনিউ দিয়ে আমরা আমাদের কমার্সটাকে সেট আপ করে নিব। ওগুলো আমরা রাখলে রাখতে পারি, না রাখতে পারি। এখন আমাদের কমার্সটা সেট আপ হচ্ছে, তাহলে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, ঠিক আছে, কন্টিনিউ। নো থ্যাঙ্কস দিয়ে দিব, নো থ্যাঙ্কস দিয়ে কেটে দিব, এত কিছু করার দরকার নেই। এখন আমরা কমার্সে আমরা চলে আসি কমার্স। এখন আমরা ইচ্ছা করলে এখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। আমরা যদি এখানে প্রোডাক্টে ক্লিক করি, প্রোডাক্ট কোথায়, আমাদের প্রোডাক্ট কোথায়, প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। ধরেন আমরা এই প্রোডাক্টটা অ্যাড করবো, মনে করেন এই প্রোডাক্টের নাম কি, মধু। প্রোডাক্টের ভিতরে ঢুকি, ক্রিস্টাল মধু, সিডর হানি, সেভ দিয়ে আমরা ধরেন এই ইমেজটাকে সেভ করে রাখলাম। দেন আমরা এই প্রোডাক্টের নামটা নিই, এখান থেকে নিয়ে কপি করে মনে করেন আমরা এখানে দিলাম, পেস্ট করে দিলাম না। দেন আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন হিসেবে যা আছে এখানে দিতে পারি, নাও দিতে পারি। এটা আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন হিসেবে দিয়ে দিলাম মনে করেন, কিন্তু নাই যেহেতু ডেসক্রিপশন বা ডেসক্রিপশন না আছে, কোথায় জানি ক্লিক করলে, হ্যাঁ এখানে এই ডেসক্রিপশন, এটা মনে করেন এই লেখাটা কপি করে আমরা ডেসক্রিপশনে পেস্ট করে দিতে পারি। ঠিক আছে, দেন আমরা যদি চাই আমরা প্রোডাক্টের দাম, ঠিক না, প্রোডাক্টের কি স্যাম্পল প্রোডাক্ট, হ্যাঁ, ভার্চুয়াল ডাউনলোডেবল, রেগুলার প্রাইস কত, রেগুলার প্রাইস কোনটা, যেটা হচ্ছে 1950 টাকা কাটিং থাকে না, সেটাকে বলে রেগুলার প্রাইস নাকি, আর যেটা সেল প্রাইস সেটা হচ্ছে কাটিং ছাড়া থাকে। 1950 টাকা হচ্ছে রেগুলার প্রাইস। আমরা ধরো 1950 টাকা দিলাম, আমরা 19,500 টাকা দিলাম, যেহেতু ওরা একটু দামে ব্যস্ত আছে, আমরা আরো দামে একটু, কেন সে দাম 1950 টাকা রাখতে পারবে, 19,500 রাখতে পারবে না, সবকিছু দাম বেশি রাখে, তা আমরা আরো বেশি রাখবো, আমরা আরো বড় ব্র্যান্ড, আমরা শুধু কোটিপতি কাছে বিক্রি করি। ঠিক আছে, আমরা মিলিয়নার, যারা বিলিয়নার তাদের কাছে বিক্রি করি। ঠিক আছে, মধু খাবেন কেমনে, মধু তো খাইতে হয়, পরে খাবেন, সমস্যা নেই, বয়স হলে খাবেন। এখন বিষয়টা হচ্ছে, দেন আমরা কি করবো, আমরা একটা প্রোডাক্টের ইমেজ ই করবো না, প্রোডাক্টের ইমেজটাকে আমরা, এই বাবা
ছি, চেষ্টা করিস না রে বাবা। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। আবার চলে গেল। এই মাউসটা ধরলে ভাই ভয় লাগে। ভাই খোল তো, খোলা থাক। বিজি এবার আমার। বেশি ডিস্টার্ব হয়েছে তো কিন্তু পাল্টালাম। আচ্ছা, আচ্ছা এখান থেকে এইচটিএমএস কে লাগালে হয় না। আচ্ছা কি মা বাবা এমন করে মেরে ফেলাবো? এই ছেলেগুলো এতদিন ধরে খায় না সকালে। আপনার কম দিন প্রায় ৮ ৭ দিন ৬ ৭ দিন ধরে খান না সকালে। ৬ ৭ দিন না খেয়ে আছেন। আচ্ছা, নেক্সট আমরা কি করব? আস্তে আচ্ছা দেন আমরা কি এখান থেকে প্রোডাক্ট ইমেজ, এখান থেকে আমরা প্রোডাক্ট ইমেজ হিসেবে দিতে পারি, আবার একটা দিতে পারি। অথবা আমরা যদি দেই প্রোডাক্ট ইমেজ হিসেবে দিব নাকি, হ্যাঁ প্রোডাক্ট ইমেজ হিসেবে দিব। প্রোডাক্ট ইমেজ, হ্যাঁ আমরা প্রোডাক্ট ইমেজ হিসেবে দেব। ক্লিক করে আমরা এখান থেকে আপলোড করব, কারণ আমাদের এটা আপলোড করতে হবে। কিন্তু আমরা যা যা এসইও মেসিও করার আগে সব করে নিব শেষে। ওকে, ফিচার ইমেজ হিসেবে দেওয়া লাগে, ফিচার। আচ্ছা ওকে, দেন কি আমরা করব? একবারে সিম্পল পাবলিশ করে দেব। ফিনিশ সেটআপ দেব, আমরা পাবলিশ করে দেব। পাবলিশ ক্লিক করলে আমাদের প্রোডাক্টে কি হয়ে গেল। আমাদের কিন্তু একটা প্রোডাক্ট হয়ে গেল। আমরা যদি চাই এখন যাই প্রোডাক্টসে যাই, অল অল প্রোডাক্টসে যাই না, তাহলে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টটা দেখতে পারবো। এই যে আমরা একটা প্রোডাক্ট যে অ্যাড করছি এটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? সিম্পল। এখন আমরা যদি চাই না আমাদের এরকম একটা দিলে হবে না, আমরা অনেকগুলো প্রোডাক্ট বানাবো। এটাকে আমরা কপি করে বাল্ক অ্যাকশনে কিভাবে করবো, ডুপ্লিকেট, এখানে ডুপ্লিকেটে ক্লিক করবো, করে আমরা একটু ইমেজ টিমেজ চেঞ্জ করে দেবো। বেশি কিছু করবো না, একটা ইমেজ চেঞ্জ করে দেবো, তাহলে আমাদের ভালো লাগবে। এটা কি মানে কম্বো? আচ্ছা আর কি প্রোডাক্ট ইমেজ ডাউনলোড দিই। এটা কি সুপারি? এটা কি মরিঙ্গা পাউডার দিয়ে কি করে? মরিঙ্গা পাউডার কি নাকি ওই সজনে পাতা পাউডার? সজনে পাতা গুঁড়া কি মরিঙ্গা পাউডার বলে? সজনে পাতা গাছ তো বাসায় আছে, এগুলো কি গুঁড়া করে খাইতে পারে? কি উপকার এটা? কাজু বাদাম মজা লাগে। আচ্ছা যাই হোক, আমরা যদি চাই এভাবে আমরা প্রোডাক্টটা কপি করলাম না একটাকে, আমরা যদি ইমেজটা চেঞ্জ করে দিই, মানে আমরা আপাতত আর কি দেখতেছি ওভাবে ইমেজটা চেঞ্জ করে দিই। আমরা ইচ্ছা করলে সবকিছু করতে পারি, আমরা আপাতত ইমেজটা চেঞ্জ করে দিয়ে আমরা করতে পারি সেভ প্রোডাক্ট ইমেজ এন্ড পাবলিশ। দেন আবার একটা ডুপ্লিকেট, অল প্রোডাক্টস, ঠিক আছে, ডুপ্লিকেট। এভাবে আমরা কিছু প্রোডাক্ট অ্যাড করে নিব, এখান থেকে আমরা ইমেজটা চেঞ্জ করে দেব। আপলোড ইমেজ, পাবলিশ দিলাম।
জি। আমি এরকম গটাগট করে প্রোডাক্ট বানায় দিই, হ্যাঁ। হ্যাঁ, আসতেছে। হ্যাঁ, বলেন। সিম্পল প্রোডাক্ট বলতে আপনার একটা প্রোডাক্ট, আর কিছু আছে না গ্রুপ করবেন আপনার দুই তিনটা প্রোডাক্ট একসাথে গ্রুপ করতে পারেন আপনি ইচ্ছা করলে। দেন আমরা অল প্রোডাক্টে যাবো। কয়টা অ্যাড করি? চারটা। এসে পর এই ডুপ্লিকেট করে করে একটু বাড়ায় দিলাম, ঠিক আছে। কি প্রোডাক্ট? ভেরিয়েবল প্রোডাক্ট দেখাবো, পরে দেখাবো, আগে আপনার সিম্পল প্রোডাক্ট দেখাবো। ঠিক আছে, দেন আমরা দেখেন আমরা এখন প্রোডাক্ট গুলা কি করলাম, বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আমরা অ্যাড করলাম। আমরা যদি ইচ্ছা করি এখন প্রোডাক্ট গুলাকে দেখাবো, এখানে কিভাবে দেখাতে পারি, আমাদের এই সাইডে আমরা নিচে প্রোডাক্ট দেখাবো। সেক্ষেত্রে সিম্পল একটা প্রসেস আছে, আর একটা হচ্ছে আমরা কাস্টমাইজ একটা প্রসেস আছে। আমরা সিম্পলটা আগে দেখি। এখান থেকে আমরা একটা কন্টেনার নিব, সিম্পল একটা কন্টেনার নিব, বা এখান নিয়ে কন্টেনার নিয়ে ছেড়ে দিব। ধরেন এখান থেকে আমরা কন্টেনার নিয়ে এখানে ছেড়ে দিলাম, হ্যাঁ। কয় কন্টেনার দেবো বা কন্টেনার, আচ্ছা কন্টেনার নিয়ে ছেড়ে দিলাম, হ্যাঁ। দেন আমরা কি করব, এখানে একটা উইজেট আছে, সেটার নাম হচ্ছে লুপ, লুপ গ্রিড। হ্যাঁ, লুপ গ্রিড নামে একটা অপশন আছে, সেটা আমরা এখানে নিয়ে ছেড়ে দিব। কারণ লুপটা কিসের লুপ হবে সেটা হচ্ছে বিষয়। আর আমাদের একটা টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। আমরা টেমপ্লেটটাকে এখানে ক্লিক করে এটাকে একটা পোস্ট হিসেবে দেখাবো। পোস্ট হতে পারে, প্রোডাক্ট হতে পারে। আমি পোস্ট হিসেবে দেবো, প্রোডাক্ট হিসেবে দেবো। প্রোডাক্ট হিসেবে দিয়ে প্রোডাক্ট হবে না, পোস্ট হবে। তবে চাইলে টেমপ্লেট, আচ্ছা আমরা পোস্ট হিসেবে প্রথমে দিই, পোস্ট হিসেবে দিয়ে ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করি। সরি, এটা হচ্ছে নেক্সট প্রসেস। আমরা আমরা এটা যদি না করি, এটা আমরা ডিলিট করে দিলাম। আবার আমরা যদি চাই যে সরাসরি প্রোডাক্টটা দেখাবে কোনো ঝামেলা ছাড়া, সেখানে আমরা কি লিখবো, প্রোডাক্টস নামে একটা অপশন আছে। হ্যাঁ, প্রোডাক্টস নামে একটা অপশন আছে, ঠিক আছে। প্রোডাক্ট, সরি সরি আমি দেখছি এটা, এটা প্রোডাক্টস নামে একটা অপশন আছে, এটাকে আমরা এখানে ছেড়ে দিব। তাহলে আমাদের প্রোডাক্টগুলো কি অটোমেটিক চলে আসছে। যতগুলো প্রোডাক্ট আমরা কি করছি সবগুলো কিন্তু অটোমেটিক চলে আসছে। কিন্তু এখানে বিষয়টা সমস্যা হচ্ছে, এখানে আপনি কাস্টমাইজ করাটা একটু টাফ, ঝামেলা। ধরুন আমরা একটু কাস্টমাইজ করবো, এটাকে একটু কাস্টমাইজ করবো, করতে পারতেছি না, কারণ এটা পুরোটা একটা লুক।
স্টাইল মিস্টাইল একটা সেম স্টাইল আমরা এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমরা না আমরা ঘরের বাজারের মতো এরকম এরকম করবো স্টাইলটা, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, আমরা এভাবে করব না। এভাবে যদি আমরা করি তাহলে আমরা কাস্টমাইজ করতে পারবো না। এখানে যেমন লেখা আছে কুইক অ্যাড, এখানে কি লেখা অ্যাড টু কার্ট, আমরা চাচ্ছি কুইক অ্যাড লিখবো। এগুলো সবকিছু আমরা করতে পারবো কাস্টমাইজ যদি আমরা লুপ নেই। সেটা কিভাবে করে, আমরা এখান থেকে কেটে দেবো এটা, হ্যাঁ কেটে দিব। কেটে আমরা এই ডিভের ভিতরে লুপ গ্রিড নামে একটা অপশন আছে, এটাকে আমরা নেব, ঠিক আছে? এখানে ছেড়ে দিব। দেন আমরা একটা কাস্টম পোস্ট হিসেবে একটা টেমপ্লেট ক্রিয়েট করব। আচ্ছা কি হলো বাবা, আমরা লুপ গ্রিড, সরি এলো দিই তো, এলো। এখানে আমরা প্রোডাক্টের এলিমেন্টাল লুপ আইটেম, এখানে আমরা প্রোডাক্টের লুপ ক্রিয়েট করছি। এখানে পোস্ট হিসেবে দেবো না প্রোডাক্ট হিসেবে দেবো? হ্যাঁ প্রোডাক্ট হিসেবে দিতে হবে। দেন আমরা একটা একটা করে এই প্রত্যেকটা প্রোডাক্ট জিনিসের আমরা জিনিসগুলো আমরা কি অ্যাড করতে পারবো। এখন প্রোডাক্টের আমরা লুপ ক্রিয়েট করলাম, ঠিক আছে? এখন এখানে আমরা ইচ্ছা করলে আমরা অনেক কিছু অ্যাড করতে পারবো। সেটা কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের এখান থেকে একটা, এটা কি, এটা ইমেজ না একটা, এটা প্রোডাক্টের একটা ইমেজ বা প্রোডাক্টের ফিচার ইমেজ, যে ইমেজটা ফিচার হিসেবে আছে। তো এখান থেকে আমরা একটা উইজেট নিব ফিচার ইমেজ। এই ফিচার ইমেজটা যখন আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব তখন এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এখানে অটোমেটিক আসার কথা, দেখি বিসমিল্লাহ আসে। আসে নাই? আসা না আসার কারণ কি? না আসার কারণ হচ্ছে আমরা সম্ভবত এখানে প্রোডাক্ট অ্যাড করার সময় আমরা যে ইমেজগুলো অ্যাড করছিলাম এগুলো ফিচার্ড ইমেজ ছিল না, এগুলো হচ্ছে প্রোডাক্ট ইমেজ হিসেবে ছিল। তোমরা যেহেতু প্রোডাক্ট ইমেজ নিছিলাম সেহেতু আমরা এখানে এখানে প্রোডাক্ট ইমেজ নিই, কন্ট্রোল জেড দেই, এখানে প্রোডাক্ট ইমেজ নিই, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজেস নিই, হ্যাঁ আসে না? এর সমস্যা কি আমরা দেখতেছি। আমরা এটাকে ক্লিক করব, দেন